আজকে কথা বলবো এমন একটা ধারাবাহিক নিয়ে যেটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। একটা ঘড়ির কোম্পানিকে নিয়ে বানানো গল্প এত সুন্দর, এত আবেগপূর্ণ আর এত অনুপ্রেরণাদায়ক হতে পারে, সেটা এই ধারাবাহিক না দেখলে বিশ্বাস করতাম না। ধারাবাহিকটির নাম মেড ইন ইন্ডিয়া, টাইটানের গল্প। শুরুতেই বলে রাখি, এটা কোনো মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা রহস্যে ভরা গল্প না। এটা একটা স্বপ্নের গল্প। এটা কিছু মানুষের অসম্ভবকে সম্ভব করার গল্প। এটা এমন কিছু মানুষের গল্প যারা বিশ্বাস করেছিল যে নিজেদের দেশেও বিশ্বমানের জিনিস তৈরি করা সম্ভব। আর সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় টাইটান। গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন জেরক্সিস দেশাই। চরিত্রটিতে অভিনয় করেছেন জিম সার্ভ। আর সত্যি বলতে, পুরো ধারাবাহিকের প্রাণী যেন তিনি। তার অভিনয় এতটাই স্বাভাবিক আর প্রাণবন্ত যে প্রতিটি দৃশ্যে তাকে দেখলেই ভালো লাগে। কখনো তিনি স্বপ্নবাজ, কখনো জেদি, কখনো নেতা, আবার কখনো একজন ছোট ছেলের মতো যে শুধু তার প্রিয় মানুষের প্রশংসা শুনতে চায়। আর জেআরডি টাটার চরিত্রে নাসিরুদ্দিন শাহ ছিলেন অসাধারণ। তার সংলাপ, তার চোখের ভাষা, তার শান্ত উপস্থিতি, সবকিছু মিলিয়ে তিনি পর্দায় এলেই আলাদা একটা অনুভূতি তৈরি হয়। এই ধারাবাহিকের সবচেয়ে বড় শক্তি কিন্তু ব্যবসার গল্প না। সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষগুলো, তাদের বন্ধুত্ব, তাদের সম্পর্ক, তাদের স্বপ্ন, তাদের ব্যর্থতা, আর বারবার উঠে দাঁড়ানোর সাহস। এই কারণেই আপনি শুধু একটা কোম্পানির গল্প দেখবেন না, আপনি কিছু মানুষের জীবনযুদ্ধ দেখবেন। ধারাবাহিকটির দৃশ্যধারণও খুব সুন্দর। রঙের ব্যবহার, আলো, পোশাক, পরিবেশ, সবকিছু এত যত্ন করে তৈরি করা হয়েছে যে ৮০ দশকের সময়টাকে একদম জীবন্ত মনে হয়। পেছনের সুরও অনেক সুন্দর। অনেক জায়গায় শুধু সুর শুনেই আবেগ তৈরি হয়। জোর করে আবেগ দেখানোর চেষ্টা করা হয়নি। সবকিছু খুব স্বাভাবিকভাবে এগিয়েছে। তবে একটা ছোট অভিযোগ আছে। গল্পে প্রায় ২ দশকের সময় দেখানো হলেও চরিত্রগুলোর বয়সের পরিবর্তন খুব বেশি বোঝা যায় না। আর কিছু জায়গায় সময় দ্রুত চলে যায় বলে আরও একটু বিস্তারিত দেখালে ভালো লাগত। কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো পুরো অভিজ্ঞতাকে নষ্ট করতে পারেনি। একদমই না। সব মিলিয়ে মেড ইন ইন্ডিয়া, টাইটানের গল্প এমন একটা ধারাবাহিক যেটা আপনাকে শেখাবে বড় স্বপ্ন দেখতে, ব্যর্থতাকে ভয় না পেতে, আর নিজের কাজকে ভালোবাসতে। ঘড়ির কোম্পানি নিয়ে গল্প শুনে যদি মনে হয় এটা বিরক্তিকর হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এটা ঘড়ির গল্প না। এটা মানুষের গল্প। এটা স্বপ্নের গল্প। এটা ভালোবাসার গল্প। আপনি যদি অনুপ্রেরণামূলক, আবেগপূর্ণ এবং সত্য ঘটনার উপর নির্মিত ভালো গল্প দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই এটি দেখতে পারেন। আপনারা যারা ইতোমধ্যে দেখেছেন, তাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্যে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পছন্দ করুন, শেয়ার করুন এবং সিনেমার খোরাক চ্যানেলটি অনুসরণ করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।